আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে ভেজিটেবল পোলাও। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে এটি তৈরি করতে হয়। এর আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনে প্রেস করে নেবেন। আমি এখানে পোলাও তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ বাসমতি পোলাওর চাল নিয়ে খুব ভালো করে কুচলিয়ে ধুয়ে ভিজে রেখেছিলাম 15 মিনিট। এরপর আমি পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যে কোনো পোলাওর চাল দিয়ে এটি তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কিউব করে কেটে নিয়েছি ছোট করে কেটে রাখা ফুলকপি, এটাও আমি হাফ কাপ নিয়েছি। আর কিউব করে কেটে রাখা আলু নিয়েছি হাফ কাপ, সব আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি মটরশুঁটি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে প্রায় হাফ কাপের মতোই হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি এবং 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাদাম বাটা, আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদামই বেটে নিতে পারেন। আর নিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে নিয়েছি আমি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি কিছু এলাচ, একটি বড় সাইজের দারচিনি, লং। আর নিয়েছি আমি এখানে একটি জয়ত্রীর ছোট একটি অংশ এবং একটি জয়ফলের খুবই ছোট অংশ। এটি জয়ফলের জয়ত্রী বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোলাওটা তিতা লাগবে। আর নিয়েছি জিরা। আর লাগছে আমার তেল, আমি এখানে তেল আর ঘি মিলিয়ে প্রায় হাফ কাপের মতো নিয়েছি লবণ, আর লাগছে গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি এখানে টক দই। গুঁড়ো দুধ নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল আর ঘি যে মিলিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে আমি এর মধ্যে হালকা একটু ভেজে নিব। দেখুন 2-3 মিনিট এটা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এগুলোকে ভালো করে পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর আর ফুলকপি। এই সবজিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো সবজি আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে এইগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি যে বাদাম বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে এবার সবজি নেড়ে দিচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাউল। সবজিটা কিন্তু খুব বেশি তেলের মধ্যে ভেজে সিদ্ধ করে নেওয়া যাবে না। এগুলোকে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পোলাও চালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটাকেও একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপের মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু সবজির মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, সেটি স্কিপ হয়ে গিয়েছে, এই জন্য আপনারা দেখতে পাননি।
আপনারা দিয়ে দিবেন মনে করে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা ইচ্ছে করলে আমি যখন তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছি সেখানে না দিয়ে এখানেও দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ ঘি। এবার আমি যে মটরশুঁটি নিয়েছিলাম সেই মটরশুঁটি উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পানিটা মোটামুটি শুকিয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, আমি এখানে যে 4 রকমের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। অথবা এখান থেকে কোনো সবজি বাদও দিতে পারেন বা নতুন কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পানিটা যখন একটু শুকিয়ে আসবে, এবার আমি দমে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পোলাও দমে দিই সেভাবে চুলার আঁচটা একদম নিভিয়ে মানে চুলার আঁচটা একদম কমিয়ে ঢিম করে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দেবেন। দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এনেছি। দেখুন আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি, বেশি নাড়ার প্রয়োজন নয়। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ভেজিটেবল পোলাও। ভিউয়ার্স, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।